ওয়ানডে সিরিজে নেই শান্ত, মুশফিক, তাওহিদ, ফিরলেন আফিফ হোসেন ধ্রুব। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। শুধু শান্তই নন, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ানডে খেলতে পারছেন না। 3 ওয়ানডের জন্য গত সোমবার 2 ডিসেম্বর 2024 দুপুরে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ওয়ানডে দলে 1 বছর পর ফিরছেন আফিফ হোসেন। সর্বশেষ আফগানিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান জাকির হাসান। সেন্ট কিটসে 3টি ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে 8 ডিসেম্বর, পরে 2টি ওয়ানডে যথাক্রমে 10 ও 12 ডিসেম্বর। সাকিব আল হাসান দেশের বাইরে ওয়ানডে সিরিজ থাকবেন কিনা সেটা নিয়ে উঠেছিল প্রশ্ন। নির্বাচক বিসিবি সভাপতি কেউই আসার কোনো কথা শোনাচ্ছিলেন না। তেমনটাই হলো। সাকিবকে এই সিরিজেও রাখা হয়নি। সর্বশেষ আফগানিস্তান সিরিজেও তাকে দলে রাখা হয়নি। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিল সর্বশেষ ওয়ানডে সিরিজ। এজন্য সাকিবের অংশ নেওয়া এখন চরম অনিশ্চয়তায় পড়ে গেল। শুধু তাই নয়, তার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হয়ে যাচ্ছে অচিরেই। অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক এর আগে টেস্ট সিরিজও মিস করেছেন। মুশফিক সবার আগে ছিটকে যান। আফগানিস্তানের বিপক্ষে শারজাহাতে গত মাসে ওয়ানডে ম্যাচে উইকেট কিপিং করার সময় আঙ্গুলে চোট পান। ডিআইপি জয়েন্টের কাছে বাম তর্জনীতে একটি চির ধরা পড়ে। তাৎক্ষণিক আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান। এবার ওয়ানডে সিরিজও মিস করতে যাচ্ছেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে আসা মুশফিকের আরেকবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে না পারার সম্ভাবনাই বেশি। 2027 এফটিপি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজে আর কোনো সফর নেই বাংলাদেশের। শান্ত আফগানিস্তান সিরিজেই চোটে পড়েন। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় তার কুস্কিতে টান পড়ে। একই কারণে তাওহিদের যাওয়া হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজে। ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান বগুড়ায় ব্যক্তিগত অনুশীলনের সময় কুস্কির চোটে পড়েন। বিসিবির স্পোর্ট ফিজিশিয়ান মঞ্জুর হোসেন চৌধুরী বলেছেন, হৃদয় তার ডান কুস্কির অঞ্চলে ব্যথার কথা বলেছিলেন এবং পরবর্তীতে আমরা তার চোট নিশ্চিত করি। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং 2 সপ্তাহের ভেতরে আমরা তার খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। 2023 সালের ডিসেম্বরে আফিফ সর্বশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন। বাদ পড়ার পর তেমন নজরকাড়া পারফরমেন্স ছিল না তার। এইচপির হয়ে ডারউইনে খেলতে গিয়েও ব্যাটে রান ছিল না তার। সর্বশেষ ঢাকা লিগেও আফিফের পারফরমেন্স আহামরি ভালো ছিল না। 13 ম্যাচে করেছেন 294 রান। গ্লোবাল টি20তে খেলতে আফিফ এখন গায়নাতে আছেন। বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী ওয়ানিক, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।